যদি তারা এত বড় বেঈমান, এত বড় মির্জাফর আর জনগণের টাকা শোষণ করে যদি নিয়ে যেতে যাবে, পারঞ্চ বক্ষ সমষ্টিতে সর্বাঙ্গীন ভাবে রাস্তাঘাটের উন্নয়নে এত প্রকার জন্মাইছে, এত বেশি নিষ্কর্মা বিধায়ক আসাম বিধানসভায় কখনো দেখা যায় নাই। বিধানসভা দখল করুন, নন্দিতার রাজও খতম করুন, টিকিট কেনা বেচাও বন্ধ করুন, আমাদের এলাকাতে রাস্তাঘাট হবো, টাকা দিয়ে যারা টিকিট নিছে তারা জনগণের রক্ত পান করবো দুর্নীতির জড়িয়তে, মধ্যে পকেট মার ডাকায় তার সুর বানিয়ে তাকে জনপ্রতিনিধির রূপ দিব, এই কথা কি মানা যায়? মোবাইলে খালি একটাই খবর 10 লাখ 15 লাখ না 16 লাখ। আমি সেঙ্গার সমষ্টির বিধায়ক আশরাফুল হোসেন আরাফনগর এলাকায় তেমনই নতুন, আগে বারে তেমন রাজনৈতিক কাম বা সামাজিক কাম কোনো কিছু নিয়ে বিশেষভাবে আসা হয় নাই। জানি রঙ্গেশ্বরী টুপামারি এলাকাগুলো আছে, কোনো সময় যদি উপর দিয়ে পার হয়ে গেছি, তাছাড়া বিশেষ আপনাদের সাথে পরিচয় নাই। তবু আজকে আমার খুশনসিব যা আপনাকে আমি ভোগালে পাইছি, আর আমরা কম সময়ের ভিতরে আয়োজন করা এই সবার ভিতরে এতগুলো মানুষ একসাথ হয়ে আমারে বহুত বেশি আপনারা খুশি করছেন, আর যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমি কয়েকটা দিন ধরে, যেদিনকে এত ইলেকশন ডিক্লেয়ার হয়েছে আর টিকিট পাতে ডিক্লেয়ার নমিনেশন দিছে মানুষে, মোবাইলে খালি একটাই খবর 10 লাখ 15 লাখ না 16 লাখ টাকা পয়সার এত অভিযান ধরছে, যেন খালি আমাকে মানুষের হাতে খালি পয়সাই পয়সা। কই না আপনারা কেউ কি বাড়তে দিনে 10 লাখ টেস্কের দিনে কেউ বাইর করে দিও না, কেউ আসুনিস? তাহলে এই যে এর মধ্যে তো মেলা হায়ার সেকেন্ডারি পাস বিএ পাস মানুষ আছে, তারাও তো ইলেকশন খেলেবার পারেন নাকি, কিন্তু তারা 10 লক্ষ টাকা বাইর করা পারবো না, 20 লক্ষ টাকা বাইর করা পারবো না, আর একটা বিশেষ দলের টিকিট তারা আনা পারবো না, যার জন্য তারা নির্বাচন খেলে যাবে। আমাকেও কি তারা বুর্বক পাইছে যে আমাকেও মধ্যে খালি টিকিট বিক্রি করবো, আর আমাকে মধ্যে পকেট মার ডাকায় তার সুর বানিয়ে তাকে জনপ্রতিনিধির রূপ দিব, এই কথা কি মানা যায়? তারা টাকা দিয়ে যারা টিকিট নিছে তারা জনগণের রক্ত পান করবো দুর্নীতির জড়িয়তে, আর তাছাড়া টাকা পয়সা ওঠার অন্য কোনো গত্যান্তর নাই। যদি 15 লক্ষ আর 20 লক্ষ টাকা দিয়ে কেউ টিকিট নেয়, যদি 3 টাকাও যদি সুদ ধরা হয়, তাহলেও তো মাসে 60,000 টাকা, তাই না? 5 বছরে 60,000 টাকার কত সুদ, আর এই সুদে মূলে যদি উড়ান নাকি জনগণের খালি রক্ত না হাত দিয়ে উঁচু সাহেব, গতিকে সাবধান। এই জেলা পরিষদেরই এক প্রার্থী কইছে যে একজন কংগ্রেস কর্মী গুয়াহাটিতে তার বিজেপি হত্যা করে, ওই বিজেপির পুলিশ বাহিনী হত্যা করে, আর এই কর্মীরে তার পরিবারের 25 লক্ষ টাকা দিবার নিকা ব্ল্যাঙ্ক চেক দেয়, আর এই চেক তারপর বাউন্স হয়। তার পরবর্তী সময় এই জেলা পরিষদ এলাকায় যারা টিকিট চায় তাকে কাছ থেকে টাকা তুইলা নিয়ে তারপর তার টিকিট দেওয়া হয় না, এই কথা বাইরে ছিল নাই? যদি তারা এত বড় বেঈমান, এত বড় মির্জাফর আর জনগণের টাকা শোষণ করে যদি নিয়ে যেতে যাবে পারে, তাহলে এই দলের বাকি কথাবার্তা গুলো কেমন হবে? আমি বেশ কিছু কমু না, এআইডিএফ দলরে আপনারা জিতাইছিলেন, সুযোগ দিছিলেন, মনে হয় কোনো কালে আমরা ভুল করছি, যার জন্য আমরা পরবর্তী সময় আমাকে সুযোগ দেন নাই, কিন্তু আবার আমরা সংশোধিত রূপে নতুন রূপে আপনাদের সামনে ইনশাআল্লাহ এবার জেলা পরিষদও জিতাইবেন, আর আগামী দিনে বিধানসভায়ও আপনারা এমএলএ সমরিয়া সমষ্টির দিনে তালা চাবিতে এমএলএ বানাবেন ইনশাআল্লাহ। বহুত বেশি চালানি মানুষরে, বাইরের মানুষরে আগামী দিনে সমষ্টির দিনে কোনো একজন সুসন্তান ইউডিএফ এর তালা চাবির ছবিতে জাতির হকে, কওমের হকে, আবামের হকে, সংখ্যালঘু মানুষের হকে, মাওসাসিকা হকে, সবার হকে আওয়াজ তোলার জন্য একজন মানুষ আপনারা বিধানসভায় পাঠান লাগবে। আজকে যে বকু সমষ্টি পুরনো আছে আমার তা ভালোভাবেই জানা আছে। আমি যে সময় চরাঞ্চলে বা বিভিন্ন জায়গায় আসা লাগে, এই এলাকার ভিতর দিয়ে বিভিন্ন জায়গাতে আপ ডাউন করি, কইতে একটুকে আফসোস লাগে, একটু খারাপও লাগে। আমরা যেখানে মানুষ বসবাস করি, লঙ্গি বিন্দা মানুষ, খাড়ি বিন্দা মানুষ, এই এলাকার রাস্তাঘাট গুলোর অবস্থা নাই, বরঞ্চ বকু সমষ্টিতে সর্বাঙ্গীন ভাবে রাস্তাঘাটের উন্নয়নে এত প্রকার জন্মাইছে, এত বেশি নিষ্কর্মা বিধায়ক আসাম বিধানসভায় কখনো দেখা যায় নাই। যারা নন্দিতা করতেছে, নন্দিতা বিদায় হয়ে যাবে ইনশাআল্লাহ,
আর আগামী দিনে আমরা ইউডিএফ এর তরফ থেকে আপনাকে হকে, আপনার পয়পুলাহানের ভবিষ্যতের হকে, আপনার অধিকারের হকে, স্বাধিকারের হকে, আপনার অভিমান নিয়ে যারা রাজনীতি করে আপনার অধিকার ছিনিয়ে আইনা দিব, তাকে আমরা নির্বাচিত করুন। আপনারা জানেন যে সেঙ্গা সমষ্টির মানুষে আমারে ভোটে জিতাইছিল মাত্র 27 বছর বয়সে, জানেন তো? মাত্র 27 বছর বয়সে আমারে ভোটে জিতাইছিল। 1100 টাকা হাতে নিয়ে নির্বাচনে নামছিলাম। দলিলের মধ্যে তার লেখা দিয়ে আছে সরকারে 1100 টাকা আমার কাছে আসছিল, 1100 টাকারও 50 টাকা কম আছে। তারপর সেনা সমষ্টির জনগণে যত টাকা পয়সা লাগে, যা কিছু লাগে, তারাই খরচ করে কিন্তু আজকে দিসপুর পাঠাইছে। আর দল ইউডিএফ এর টিকিট পাওয়ানে, আর ইউডিএফ দল ঠাকুরে গরিবের সন্তান, ছোট্ট মানুষ, বিদ্যা বুদ্ধি কম থাকা মানুষ, দুর্বল মানুষের সন্তানও আজকে বিধায়কে আপনাদের চোখের সামনে দাঁড়াইতেছে। আপনার সন্তানকে আমরা বিধায়ক বানাবার স্বপ্ন নাই, গরিবের পোলা বানিয়ে হয়ে পারবো না। আর যদি পাওয়া লাগে তাহলে এই দলের প্রয়োজন আছে। যদি তারা জেলা পরিষদ 20 লক্ষ বিক্রি করে, তাহলে 20 কোটি টাকায় বিক্রি হবো বিধায়কের টিকিট। এটা কি মনে করেন গরিবে পারবো? কিন্তু গরিবের জন্য মুক্ত ঘর, একটা সংগ্রামী মঞ্চ, গরিব দুঃখিত কাঙ্গাল কৃষিজীবী শ্রমজীবী মানুষের কথা যারা প্রত্যেকটা দিন আমরা কই, ওই বিধানসভার ভিতরে আর বাহিরে এই দল ইউডিএফ, আর এই দলের ছবির তালা চাবি। গতিকে আমরা দেখছুন বিগত সময়তে ছোট্ট মানুষ হিসেবে আমার জিতিয়ে পাঠাইছে সেনা সমষ্টি মানুষে। আপনারা দোয়া করছুন, আপনাদের দোয়ার বদৌলতে যে জায়গায় যে পাইছি, অন্তত মানুষের হকের কথা, অধিকারের কথা, মানুষের প্রাপ্যর কথা, আমার চরাঞ্চলের মানুষের মাটির কথা, আমার শিক্ষার সমস্যার কথা, আমার রাস্তাঘাটের সমস্যার কথা, আমার নদী ভাঙ্গার সমস্যার কথা, আমার ডিভোটারের সমস্যার কথা, ডিটেনশন ক্যাম্পের সমস্যার কথা, এনআরসির সমস্যার কথা, এগুলো নিয়ে ফাইট করছি কিনা নাই যাওয়া মোবাইল দেখছেন তো, পাইছেন তো? যদি আমরা পারছি, আমার নাগাল একটা ছোট মানুষে পারছে, তাহলে আগামী দিনে আপনারাও পারবেন না। তার জন্য প্রয়োজন এই তৃণমূল স্তরে, অর্থাৎ জমিনি স্তরে আপনাকে শিকড় দ্বারা তলমিহি ঢুকিয়ে দেওয়া, দলীয় সাংগঠনিক ভেটি মজবুত করা। আর তার জন্য তৃণমূলে যে পঞ্চায়েতের প্রতিনিধিগণ রয়েছে, আমাকে দেলোয়ারা হাসিন ভাইদের আমরা জেলা পরিষদ বানাই। আর আগামী দিনে ইনশাআল্লাহ আমরা বিধানসভা দখল করুন, নন্দিতার রাজও খতম করুন, টিকিট কেনাবেচাও বন্ধ করুন, আমাকে এলাকাতে রাস্তাঘাট হবো, আমাকে এলাকার নদী নালার কাম হবো, আমাকে চরাঞ্চলের মানুষে বা মেদি পাট্টা না থাকা মানুষে মাটির পাট্টাও পাইব। বিধানসভায় আমি প্রত্যেকটা শ্রেণীতে মাটির পাট্টার কথা উত্থাপন করি, কারণ আমি যে সমষ্টির থেকে প্রতিনিধিত্ব, অসুবিধা নাই, লাইট নাই, কথা শোনা গেলে আমি যে সমষ্টির থেকে প্রতিনিধিত্ব করি, আমরা তেমনই কাছে সেনা সমষ্টি। আপনারা জানেন যে আমনগো এলাকায় আমার শ্বশুরের বাড়ি, আমি আমনগো এলাকার জামাই। তো আমি যে সমষ্টির থেকে প্রতিনিধিত্ব করি, বা আমনগো এই অঞ্চল দিয়ে অনেক গাঁওকে গাঁও আজ অব্দি মাটির পাট্টা হয় নাই। হয়েছে কি মেলা গ্রামের হয় নাই, কিন্তু আমার সমষ্টির কাসুমারা, মহাচরা, পাম্পারা, আন্ডাভাঙা, খোলাওয়াল দাপ্তনে আরম্ভ করে ভাটনাবাইতে নিরালা উজুরেশ্বর পর্যন্ত কোন গ্রামের মাটির পাট্টা নাই। এই জায়গায়ও অনেক গ্রাম দেখছি যে গ্রামগুলোতে মাটির পাট্টা নাই। বিধানসভায় বারবার আমরা দাবি করি যে আমাকে মাটির পাট্টা দাও, কারণ এই মাটিতে আমার বাপ দাদার হাড্ডি মজা গেছে, তাকে ফসিল এই মাটিতে আছে, এই মাটিতে আমরা বসবাস করি। কিন্তু এই মাটির অধিকার আমাকে না দিয়ে প্রত্যেকটা তীর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের উচ্ছেদের নামে যে ভয় আর বাবুকি দেওয়া হয়, তার জন্য পরিত্রাণ পাইবে বলে আমাকে মাটির অধিকারের প্রয়োজনতা আছে। স্বাধীনতার আজ ৭৮ বছর, বড় দুঃখ আর আফসোসের সহিত আমরা কাছে কই, স্বাধীনতার ৭৮ বছরে ৫২ বছরকার বাপ দাদার দলের আমরা ভোট দিছি, কেউ খারাপ পাইন না, অন্য ধরনের নিয়েন না। বুকের ভিতরে জ্বালা আমরা দেখছি, আমি আজকের দিনেও দেখি আমার ছোট ভাই বোন কেমন করে নাকের মধ্যে হিনার দিয়ে বালুতে গড়ি পড়তেছে, কেদার মধ্যে দিয়ে হাইটা যায়। আমার ছোট ভাই বোন স্কুলে গেছে, আমার বাপ জানরা, আমার বাপ চাচারা যেসবকে হাটে যায়, কোনো একটা জিনিস নিয়ে যাইবার মতন রাস্তা নাই, বাজারে যে জায়গা নাই, ক্ষেত জমিতে কোনো পানির ব্যবস্থা নাই, ফসলের উপযুক্ত মূল্য নাই। এই সমস্যাগুলো আমরা প্রত্যেক দিন দেখতেছি, কিন্তু সমাধানের কোনো রাস্তা নাই। ৭৮ বছরের ৫২ বছর কাল যারা সরকার করছে, তারা খালি আমাকে ভোট নিছে, কিন্তু আমাকে ডেভেলপমেন্ট কোনোদিন করে নাই। তারা আমাকে ডেভেলপমেন্ট কোনোদিন করে নাই। আগামী দিনে যদি ডেভেলপমেন্ট চাই, আগামী দিনে যদি হক আর অধিকার চাই, আগামী দিনে যদি ইনসাফ চাই, আগামী দিনে যদি সংবিধানের প্রত্যেকটা অধিকার আমরা চাই, তাহলে আমরা কিছু দরদামের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজনতা আছে।
আর দরদাম কেবল আসামের রাজনীতিতে ইউডিএফ দলই করা হারে। বিগত 19 বছর দরদামে কারোর সাথে পড়ে নাই। বহুত সুযোগ আছিল, কংগ্রেস আমাদেরকে পাশে যাইতে দেয় নাই। তারপরেও কিন্তু 19 বছর কাল আসামের চরাঞ্চলের সংখ্যালঘু মানুষের যে কতটুকু সমস্যা আছে, প্রত্যেকটা সমস্যা পুঙ্খানুপুঙ্খভাবে ওই বিধানসভায় হোক, পার্লামেন্টেই হোক, বিধানসভার বাইরে টিভি টক্স আলাপ আলোচনাতেই হোক, এই জিনিসগুলো কিন্তু আজকে আলোচনার জায়গায় আইছে। নইলে একটা দিন এমন হইতো কোনোদিন একটা আলোচনায় হইতো না, আমাকে ভোটের কথা কেউ কইবারও হইতো না। আজকে যদি ইউডিএফ না থাকতো, আজকে ইউডিএফ থাকলে অন্তত আপনার ভোটের মূল্য আছে। আজকে ইউডিএফ থাকলে অন্তত কেউ না কেউ আপনার ভোটের চাই বেড়াইতেছে। যদি ইউডিএফ না থাকতো, বিজেপির আমাকে এসে ভোট দেয় না, ওদিকে কংগ্রেসের দিবার নিকে বাধ্য হইতো। আজকে দেখি বিজেপির বড় বড় ব্যানার টানিয়ে তুলছে, আমার দুঃখ আর আফসোস থাকে। যে বিজেপি কয় মেয়ার ভোট না লাগে, যে বিজেপি মুসলমানরা প্রত্যেকটা দিন আক্রমণের লক্ষ্য করে নিছে, যে বিজেপি মুসলমানরা নির্বিবাদে ফেক এনকাউন্টারে হোক, অপরাধীকরণই হোক, তাকে বিভিন্ন অধিকার স্বাধিকারের থেকে বঞ্চিত করতেছে। আর এই বিজেপি যদি আমরা করবার যাই, এই বিজেপির যদি আমরা প্রতিনিধি জিতেবার যাই, ইয়ার থেকে হাতের কুড়িয়াল পাও না, এটা মাথায় মারতাছি আমরা। বিজেপি একটা বিষাক্ত সাম্প্রদায়িক দল, যে দলের আদর্শই হইল মুসলমান বিদ্বেষ, সংখ্যালঘুর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ, তাকে হিংসা আর ঘৃণা করা। আর এই দল আমি ভাবি যে আমার কওমের মানুষ, আমার এই জায়গার মানুষে কেউ করবো না। তারা আইতাছে, ধন্যবাদ দেখা করতেছে, খুব ভালো, ওইখানিতে সালাম আলাইকুম দিলে বিদায় দিয়ে দিন। পরবর্তী সময় তাকে ভোট দিয়ে ভোট নষ্ট করে কোনো লাভ নাই, ভোট নষ্ট হবো। এবার ভোটে এই জেলা পরিষদ এলাকায় দিলওয়ার হাসিনই জিতবো, দিলওয়ার হাসিন ইনশাল্লাহ জিতবো। বিরোধী প্রার্থী তারা ফিল্ডে নামা হারে নাই, আর নামাও পারবো না, ইলেকশন প্রায় শেষ হয়ে যাবো। তারা নামতে নামতে ইলেকশন জনগণের ইলেকশন হিসাবে এই জনগণের ইলেকশন শেষ করে দিব। দিলওয়ার হাসানের এই নির্বাচন একালা, এই নির্বাচন ইউডিএফের দলের না, এই নির্বাচন এখানে বয়ে থাকা প্রত্যেকজন মানুষের। আপনারা গ্রহণ করছেন তো এই নির্বাচন ইনশাআল্লাহ? আমাদের সাধারণ নির্বাচন। এই প্রার্থী দিলওয়ার হাসিন না, এই প্রার্থী আমার বাপজান, আমার বোন, আমার মা, আমার চাচি, আমার ভাই, সবাই প্রার্থী হিসাবে এক এক প্রার্থীর মতো আমরা মেহনত করা লাগবো। দিলওয়ার হাসিন প্রত্যেকের বাড়ি বাড়ি যেতে পারবো না, দিলওয়ার হাসিনের প্রত্যেকটা বাজারে বাজারে যেতে পারবো না, দিলওয়ার হাসিন মানুষে চা ভাত মাংস খাওয়াই পারবো না। কিন্তু আমরা ভোটে জিতান রাখবো, গরিবের প্রতিনিধি হিসাবে গরিব মানুষের কাম করব। এই প্রতিশ্রুতি আর ওই প্রতিশ্রুতির জিম্মেদার আমি আর সবলুশন আপনাদের সামনে করব ইনশাআল্লাহ। আপনাদের কাম, আপনাদের কাজ, আপনাদের অধিকার নিয়ে আমি আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম জিন্দাবাদ 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 দিলারাবাদ জিন্দাবাদ 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 দিলারাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার আসলে আপনার কাছে আরো অনেক কথা কইবার মনে ছিল, কিন্তু সময় তেমনি সংকীর্ণ, আরো কয়েকটা মিটিং। তবুও আপনারা একটা কথা কয়ে যায়, আমি একটা জিনিস মেলা দিন ধরে রাজনীতিতে বুঝতেছি না, আমি রাজনীতিতে তেমনি নতুন মানুষ, আমি বেশি ভালো ভালো ভাষাও করি না, তেমনও বিশেষ বিদ্যা বুদ্ধির মানুষ না, ছোট মানুষ সাধারণ করে তুমি উঠাইছি, চাষা মানুষ একজনের ভুলা আনেন আর কত কিছু বুঝুন। কিন্তু রাজনীতিতে একটা জিনিস দেখছি যে এইবার আপার আসামে 288টা সিটে কংগ্রেসে আঞ্চলিক পঞ্চায়েতের কোন ক্যান্ডিডেট দেয় না। তাহলে এটা মানে কি বুঝাইতেছে আমি বুঝতেছি না। কংগ্রেস আর বিজেপি কি ব্যাপারে মিলে গেল কেন কি বলছে দি 288টা সিট মানে কামরূপ ডিস্ট্রিক্টের মতন 3টা ডিস্ট্রিক্টে তারা ক্যান্ডিডেটই দেয় না। আর একই সময়তে তারা 30টার থেকে বেশি জেলা পরিষদে ক্যান্ডিডেট দেওয়ার নাই, এমনকি নগর বাড়ার মতন জায়গায় তাদের এমএলএ থাকা সত্ত্বেও ক্যান্ডিডেট দেওয়ার নাই। বুঝছেন বুঝছেন তো গরবারটা কত দূর? তার মানে কি তারা মিলে গেছে নাকি? নন্দিতা বাদশা ছাগলকে মিলে গেছে নাকি? হ্যাঁ, সব ধরা পড়ছে, সব পর্দা ফাঁস, মানুষের সব বুঝে। কংগ্রেসে আপার আসামে বিজেপির লগে মিলে গেছে, আর যার জন্য তারা প্রার্থী দেয় না। আর লোয়ার আসামে এনে তারা ইউডিএফ এর বিরুদ্ধে ফাইট করবার চাইতেছে, আর টাকা পয়সা নিয়ে এই মানুষের টিকিট দিয়েছে। কথা এতটুকুই। আর যদি তারা আপার আসামে মিলে না, স্পষ্ট করুক। আজকের এই টোপাবাড়ির এই লঙ্গেশ্বরী মিটিংয়ে থেকে আমি কংগ্রেস কর্মীকে কয়ে দিবার চাইতেছি, মিডিয়ার মারফতে জানাইবার চাইতেছি যে বন্ধুরা, যদি আমরা আপার আসামে মিলা যাই না, তাহলে আপনাকে ব্যানার ডাকুন, এই কথাটা জানান। আপনার কি শক্তি নাই ওই জায়গায়? আপনার কি ওই জায়গায় সাংগঠনিক কিচ্ছুই নাই? আমাদের সবকিছু থাকার পরে আপনারা দিন নাই বলে আমরা মনে করছি। আর যদি তাই হয়, আমাদের সংগঠন নাই, দল নাই, তাহলে আমরা আসামে সরকার করবান বলে এই ধরনের ভুয়া স্বপ্ন কি আরে দেখায়।
সরকারের ভুয়া স্বপ্ন চেয়ারে দেখায় তারা, মিথ্যা স্বপ্ন মানুষের দেখানোর কোনো অধিকার তাও কাছে নাই। আমি আপনাদের কাছে যতটুকু কথা রাখছি, আপনারা যাচাই করবেন, আপনারা বাছাই করবেন, আপনারা আপনাকে মূল্যায়ন আনবেন। যে সেঙ্গারে মিলাইছিল এই মানুষটাই কটা কথা কইছিল, যদি একটা কথা আপনাকে গরমিল লাগে তাহলে কথা আমরা প্রত্যাখ্যান করবেন, আপনার বিবেকেন্দ্রকে আমরা দিলের সাথে কথা বলতেন। আর যদি ভাবুন না কথা গুণের তো দাম আছে, কথা গুণে তো ঠিক করছি, তাহলে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকজন মানুষ এক এক দিলওয়ারা হাসিন হইয়া হাটে ঘাটে বাজারে ইষ্টিয়াগানা বন্ধুবর্গ, রক্তের মানুষ, ভালোবাসার মানুষ যে জেনে আছে সবার কাছে খালি দেখা হইলে করবেন, আর না হলে একটা টেলিফোন করবেন। মোবাইলে তো রিচার্জ করছুনি, ওই রিচার্জ দিয়ে একটা টেলিফোন করতে করতে দিনে যদি 5টাও টেলিফোন করুন, আগামী 5-7 দিনে 35টা 40টা বন্ধুবর্গ ইষ্টিয়াগানের মধ্যে টেলিফোন হবো, ফেসবুকে পোস্ট হবো, হোয়াটসঅ্যাপে মেসেজ হবো, এমনিই তো খবর ছড়িয়ে যাবো, এমনিই তো মানুষ জানবো যে টুবামারি রঙ্গেশ্বরী খালি ইউডিএফ খালি তালাচাবি 80% হইতেছে। এই কথাও যদি আমরা ফাঁকে ছড়িয়ে দেন, ইনশাআল্লাহ মেলাই গাইব। আমার কথা হানি শেষই করুক, কেউ মনের ভিতরে দুঃখ রাখেন না, দু একটা কথা চড়াও কর লাগছে, কিন্তু আসলেতে আমরা আমার গুণাগাল কম বয়সের মানুষ, আমরা যে রাজনীতিতে আইছি কেবল আর কেবল আমরা একটা সময় ইউডিএফ বানাইছিলেন, বিগত 19টা বছরে ইউডিএফ ধরে রাখছুন, আর ইউডিএফ থাকার জন্য আজকে আমরা চোখের সামনে আসছি। আর যার জন্য এটা একটা দল না, এটা একটা সংগ্রামী মঞ্চ হিসাবে আমরা বাঁচিয়ে রাখবেন, এটা একটা সংগ্রামের মঞ্চ হিসেবে আমরা পয়কুলাহানের হাতে তুলে দিবেন। আমরা তো আপনাকে পয়কুলাহান, আমাকেও পয়কুলাহানের হাতে আমরা তুলে দিব, যাতে আমাকে মানুষের একটা কণ্ঠ যাতে জায়গার মধ্যে থাকে, যে কণ্ঠর জড়িয়ে আমরা প্রতিবাদ করুম, যে কণ্ঠর জড়িয়ে আমাকে দলের কথা মনের কথা কমু, যে কণ্ঠর জড়িয়ে আমরা অন্যায় অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলুম, যে কণ্ঠর জড়িয়ে আমরা প্রাপ্য অধিকার আমরা কায়দা হব। গতিকে এই কণ্ঠ জীবিত রাখার স্বার্থে তৃণমূল স্তরে যদি আমরা এই শিপারে আরো বেশি মজবুত করুন, ইনশাআল্লাহ আগামী দিনে অনেক ভালো হবো। আমার কথা আমি শেষ করুন, কিন্তু সবাই একসাথ মিলে দাঁড়ায় একটা স্লোগান দিব, সবাই একসাথ দাঁড়ায় ইনশাআল্লাহ। কারণ দেখি খারিয়া স্লোগান দিব, দাঁড়িয়ে দিব থাকো সারা জায়গায় যে রঙ্গেশ্বরী টুবামারিতে কি চলছে। আওয়াজ দে, আওয়াজ দে, হাত তুলে আওয়াজ দে, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, তালাচাবি জিন্দাবাদ, ইউডিএফ জিন্দাবাদ, ইউডিএফ জিন্দাবাদ, বদরুদ্দিন আজমল সাহেব জিন্দাবাদ, আজমল সাহেব জিন্দাবাদ, দিলারা হাসিন জিন্দাবাদ, দিলারা হাসিন জিন্দাবাদ, তালাচাবি জিন্দাবাদ, ভোট দিবেন কিসেতে, ছবিতে ভোট দিবেন কিসেতে, ছবিতে এবার ভোটে জিতবকে দেলুয়ারা, 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 ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ, শুক্রিয়া। আমরা বহুত বেশি মেহনত করে এসে কম সময়ের ভিতরে একসাথে চলুন, সবার কাছে আর আন্তরিক কৃতজ্ঞতার আগামী দিনে আমরা লক্ষ্য পাবো এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ, ধন্যবাদ।